ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে? আজকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর আছে কিনা, এবং যেটি জানতে চাই, বন্যার সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং আসলে কি ধরনের দুর্ভোগে পড়েছে আপনি বলবেন। আমি আপনার প্রশ্নটি পুরোপুরি শুনতে পাইনি। তারপরেও যেটি বলবো যে হালুয়াঘাট এবং ডুবরার যে সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলি, একদম ভারত সীমান্তবর্তী অর্থাৎ উপজেলার যে উজানের যে অংশগুলো রয়েছে সেই সমস্ত এলাকা কিছুটা উন্নতি হলেও যেটি বাটির দিকে যে অর্থাৎ দক্ষিণ এবং পূর্বাংশে যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু নতুন নতুন এলাকা সেখানে নতুন করে প্লাবিত হয়েছে। এতে করে এই কিন্তু সার্বিক পরিস্থিতি যদি বলি যে মানুষের এই টানা 4 দিন ধরে যে পানিবন্দী অবস্থা রয়েছে তাদের দুর্ভোগ অনেকটাই বেড়েছে, এবং এখনো পর্যন্ত যেহেতু পানি সরে যায়নি, এটি সরতে হয়তো আরো কয়েকদিন লাগবে যেটি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এতে করে কিন্তু তাদের দুর্ভোগ আরো বেড়েছে এবং আগামীতে এটি হয়তো আরো বাড়বে। যদিও গতকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি, বৃষ্টি না হওয়ার কারণে পরিস্থিতি কিন্তু অনেকটাই বলা যায় যে যারা ভুক্তভোগী রয়েছে তাদের অনুকূলে রয়েছে, কারণ যারা অনেকে পানিবন্দী অবস্থা রয়েছেন যদি বৃষ্টি আরো বাড়ে তাহলে তাদের এই ভোগান্তি আরো বাড়বে। তবে এই মুহূর্তে তাদের সবচেয়ে যে বড় যে ভোগান্তি যেটি হচ্ছে রান্না করা খাবারের সংকট এবং বিশুদ্ধ খাবার পানির সংকট। তারা যদিও নানা সোর্স থেকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার যেটি তারা ত্রাণ হিসেবে পেয়েছেন সেটি দিয়ে তারা দিনপাত করলেও যারা এই শিশু রয়েছে এবং অন্যান্য যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু এক ধরনের সংকটে তাদের দিন কাটছে। স্থানীয় প্রশাসন থেকে যে 10 মেট্রিক টন করে দুটি উপজেলার চাল বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এই চাল যে তারা সিদ্ধ করবে তারা কিন্তু সেই চুলো আগুন দেওয়ার মতো আসলে বা জ্বালানোর কোনো অবস্থা নেই, কারণ অনেকের ঘরের ভেতরে বাইরে পানি, সেই চাল যে সিদ্ধ করবেন সেই ব্যবস্থা নেই। এবং এটি একটি অন্যতম প্রধান কারণ, এবং তাদের যে টয়লেটের যে অবস্থা সেটিও আসলে এক করুণ এবং অমানবিক অবস্থা। যদিও গতকাল থেকে যারা পানিবন্দী রয়েছেন স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর যে উদ্ধার টিম তাদেরকে উদ্ধার করে নিরাপদ জায়গা সরিয়ে নিয়েছেন, এবং স্থানীয় প্রশাসন থেকেও আমরা যেটি দেখছি যে শুকনা খাবার তাদের আশ্রয় কেন্দ্র এবং যে পানিবন্দী মানুষ তাদের মধ্যে সেটি বিতরণ করেছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এটি একেবারেই অপর্যাপ্ত, এবং তারা আশা করছেন যে সরকারি ভাবে যদি ত্রাণ আসে তাহলে হয়তো সেটি ব্যাপকভাবে বিলি বন্টন করা সম্ভব হবে। এবং আপনাকে জানাতে চাই যে এই যে 4 দিন ধরে যে পানিবন্দী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি আমন ফসলের, এবং যে যে এই মৌসুমী যে সবজি সেই সবজির আবাদ এবং অসংখ্য পুকুরের মাছ কিন্তু বেঁচে গেছে। তো ধুবড়া এবং হালুয়াঘাট উপজেলায় অন্তত 20,000 হেক্টর জমির আমন ফসল একেবারেই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং শুনছিলাম যে অনেক ধরনের ক্ষয়ক্ষতি তো হয়েছে, তবে শীতকালীন সবজি এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ত্রাণ যা পাওয়া যাচ্ছে সেটি অপর্যাপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আবারও হয়তো আপনার সাথে যুক্ত সবশেষ তথ্য জানিয়ে দেব।